ওই সময়ের জন্য শেষ হয় না, এখনো এই পৃথিবীর জমিনে এমন কিছু মূর্খ ভণ্ড শয়তান আছে, তারাও বিভিন্ন কাহিনী বলে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মহান রব্বুল কারীম আল্লাহ তাআলা নবীজিকে শোনায় দেন, নবী, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অজ্ঞতাবশত মূর্খতাবশত আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করতে চান, মানুষদেরকে বিভ্রান্ত করতে চান। মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু কথাবার্তা, এমন কিছু অসার কাহিনী ক্রয় করে আনে, সংগ্রহণ করেন এবং আল্লাহর পথকে উপহাস করে, এবং তাদের জন্য নবী আপনি জানায় দেন, তাদের জন্য লাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি। এই আয়াত নাযিলের শানে নজুল হলো মক্কার নদর ইবনে হারিস নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি পারস্য দেশ থেকে রোম এবং স্পেন ইন্ডিয়ারের যুদ্ধের কাহিনীগুলা ক্রয় করে আনত, সংগ্রহণ করে এনে কুরাইশদেরকে দেখে বলতো, কুরাইশবাসী শোনো, তোমাদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ এবং সামুদ জাতির গল্প করে শোনায়, আর আমি তোমাদেরকে পারস্যের বীরদের গল্প করে শোনাই। তার মানে হলেন পারস্যের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদ এবং সামুদ জাতির গল্প বলে যেটাকে বলেছেন, তিনি নদর ইবনে হারিস বুঝাইতে চান যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এটা আদ এবং সামুদ জাতির গল্প বলে কুরাইশদেরকে কোরআন থেকে বিভ্রান্ত জড়াতে চান, কোরআন থেকে দূরে সরায় দিতে চান। তার মানে হলো নদর ইবনে হারিস বুঝাইতে চান যে কোরআন থেকে বিভ্রান্ত করার জন্য তিনি সংগ্রহ করতেন, ক্রয় করতেন পারস্যের রুস্তুম এবং স্পেনিয়ানদের যুদ্ধের কাহিনী বর্ণনা করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দিতে চান। কিন্তু বাবারা, এটা কিন্তু এর মধ্যে থেকে অনেক কাহিনী আগের জামানায় তো ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তারা তো ইতিহাস ক্রয় করতেন, কিন্তু এখন তো আরো ডেভেলপ হয়েছে। এখন মানুষ হাতের মোবাইল দিয়ে গুগলের মাধ্যমে মুফতি হয়ে যা, শাইখুল হাদিস হয়ে যা, আলেমদের চাইতে বেশি বুঝতে চায় এবং আলেমদেরকে টপকায়া তারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। তারাও দেখবেন বাজারে হুটেরে বৈশা, চার দোকানে বৈশা দেখবেন অনর্গ কোরআন এবং হাদিসের ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলা হচ্ছে ওই অসার কাহিনী অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওরা হলো ওই সমস্ত জাতি, তারা কেন ওরা হলো বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া, তারা হলো এই হুজুয়ার অন্তর্ভুক্ত, নজর ইবনে হারিসের অন্তর্ভুক্ত। তারা উচ্চা সমাজে বিভ্রান্ত ছড়ায়া দেয়া, সমাজে বিপর্যয় সৃষ্টি করে দেয়া, মানুষদেরকে কোরআন থেকে মারণ করে কোরআন থেকে দূরে সরায়া দিয়া তারা দুনিয়াবি অসার কাহিনীর মাধ্যমে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন এটা নতুন কিছু নয়, এটা বহুত পুরানা ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেন,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা হলো ওই সমস্ত লোক, তারা বলে কোরআনুল কারীম তোমরা, তারা হলো ওই সমস্ত ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে যাবে না, কোরআনের আইন মানবে না। কারণ কোরআনের হুকুম যদি মানো, কোরআন থেকে যদি কথা শোনো, তাহলে তোমাদের রমরমা ব্যবসা, তোমাদের মোজ বিজানো পেটওয়ালা সবগুলা দুনিয়ার সমস্ত বাউতাবাজি দূর হয়ে যাবে। এই জন্য তারা নিজেরাও কোরআনুল কারীমের হুকুম মানে না। মানুষ যখন মানতে চায়, তখন দেখবেন বিভিন্ন সমস্যা সমাজে তারা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? যেমন আপনারা এই কোরআনুল কারীম এবং হাদিসের হুকুম, কোরআন এবং হাদিসের হুকুম এবং আদর্শ ছড়ায় দেওয়ার জন্য দেখবেন উলামায়ে কেরাম যখন সমাজে কাজ করতে যান, মসজিদের মিম্বার থেকে, ওয়াজের মাহফিল থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন কথা বলতে চান, দেখবেন অনেকে অনেক ধরনের কথা বলেন। কেউ বলে মাইকের আওয়াজ তার কাছে ভালো লাগে না, আবার কেউ বলে এত ফতোয়াবাজি ভালো লাগে না, আবার কেউ বলে আল্লাহর হুকুম শুনতে ভালো লাগে না, আবার কেউ বলে নবীর তরিকা জীবন চালানো যাবে না। এমনও মানুষ আছে, ওরা দেখবেন গুগল ব্যবহার করে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দাঁড় করে কথা বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা, নবী আল্লাহ তাআলা এই বিষয় আগে জানিয়েছেন। এবার আমি আপনাদের কাছে একটি প্রশ্ন হলো, গুগল বলেন, এআই বলেন, চ্যাটজিপিটি বলেন, অথবা জেমিনি বলেন, যা কিছু বলেন, ওইগুলা আলেমদেরকে শিক্ষা দিতে পারে না, বরং গুগল, জেমিনি এবং যত ধরনের যা কিছু অবলম্বন করেন সব কিছুই তো আলেমদেরকে শিক্ষা দেয় না, বরং আলেমরাই গুগলকে শিক্ষা দেয়, বরং আলেমরাই চ্যাটজিপিটিকে শিক্ষা দেয়, আলেমরাই জেমিনিকে শিক্ষা দেন, বরং আলেমদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করে, বরং তারা শিক্ষা নেয় না। কিন্তু সমাজে অনেক মানুষ আছে, তারা দেখবেন কিছু বলতে না বলতে মোবাইলে চাপ দিয়ে আলেমদের বিরোধী করে, এমন মানুষ আছে না নাই? কিন্তু তারা জানে না যে আলেমরা কখনো গুগলের কাছ থেকে শিখে না, বরং 25 বছর, 27 বছর, 30 বছর জিন্দেগি পর্যন্ত কোরআন হাদিস পড়ে। আর তুমি বেটা কোরআনুল কারীমের একটা লাইন পড়তে পারো না, একটা আয়াত পড়তে পারো না, একটা হাদিস বুঝো না, তুমি আলেমদের ভুল ধরো এবং তুমি আলেমদের বিরোধিচন্ন করো এই একটি মাত্র মোবাইল অ্যাপস দিয়ে। বরং এই মোবাইল অ্যাপস এর মধ্যে অনেক হাদিস, অনেক ফতোয়া উল্টাপাল্টা আছে। সেই জন্য তোমরা কি বুঝবা, এটা শুধু খালি তারা এর মাধ্যমে কি করে সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং সমাজটাকে কলঙ্কিত করে, নষ্ট করে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা অযোগ্য মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়া আবসারা ওয়া আফঈদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান রব্বুল কারীম আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, নবী আপনি জানা দেন, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে তোমরা কথা বলবে না। নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয়, এগুলো প্রতিটা বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন, বরং তোমরা এগুলো করবে না। কিন্তু আসলে এর ব্যাপারটা হলো, নবীজি কোরআনুল কারীমের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে শোনায়া দেন, কিয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হলো, দেখবে মানুষগুলা এমন ভাবে চড়ায়া যাবে, মানুষ তার হোটেলে বসে মূর্খ মানুষগুলা ফতোয়া দিবে, আর মানুষগুলা দেশ দেখে মানুষগুলা দেখবেন তাদের কাছে ফতোয়া চাইবে। আমাদের চোখে দেখা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারে না, সে নিজেকে কোরআনের জ্ঞানী লোক মনে করে, হাদিসের জ্ঞানী লোক মনে করে,
সে আলেমদেরকে কিছুই মনে করে না, শুধু অনর্থক আজে বাজে কথা বলে এভেলেবেল ফতুয়া বাজারে দিচ্ছেন, যেন বাজারের মধ্যে ফতুয়া বিক্রি হচ্ছে এমন ভাবে ফতুয়া দিচ্ছেন। আর মানুষগুলাও তাদের কাছে অনেক কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের জ্ঞান নাই, যে হাদিসের জ্ঞান নাই, এর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করাও কিয়ামতের আলামত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে বলেন, হাত্তা ইযা লাম ইউবখি আলিমান আত্তাখাযান নাসু রুউসান যুহালা فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইয়াবখি ইলমান আত্তাখাযান নাস রুউসান যুহালা, মানুষগুলা মূর্খদের নেতা গ্রহণ করবে এমন এক সমাজ এখন এসে গেছে। দেখবেন মূর্খদেরকে মানুষ আলেম মনে করে, মূর্খদেরকে মানুষ নেতা মনে করে। মূর্খদের কাছে যা, মূর্খরাও মানুষদেরকে এমন ভাবে, মূর্খ শয়তান ভণ্ড গুলা দেখবেন, পীর ভণ্ড নামক শয়তান গুলা আছে দেখবেন, এমন ভাবে সাজসজ্জা করে ঘুরে যেন জান্নাত থেকে ফালায় আইছে অনেক বড় আলেম, কিন্তু হাতে দেখেন পবিত্র কোরআনুল কারীমে এটি পড়তে পারে না। এই মূর্খ পণ্ডিত গুলাকে, মূর্খ নেতা গুলাকে মানুষ তাদের কাছে ফতোয়া জানতে যাবেন, তাদের কাছে যাবেন, তাদের কথার প্রতি ডিপেন্ড করে, তাদের কথার উপর নির্ভর করে তাদের ছাপার কাছে মানুষ বিক্রি হয়ে গেল। মানুষ তাদের কাছে ফতোয়া জানতে চাইবে। এই মূর্খ গুলা কি করবে? তারা তারাও কোনো ফতোয়া যখন মানুষ চাইবে, কোনো চিন্তা ভাবনা না করে দেখবেন হঠাৎ করে তারা দেখবেন ফতোয়া ছেড়ে দেবে। তারাও দেখবেন মানুষদেরকে ফতোয়া দিয়ে দিবে। আর এই ফতোয়া গুলা মানুষ নিয়ে সমাজে আলেমদেরকে কলঙ্কিত করবে। আলেমদের কাছে এসে বলবে, না না, আপনার ফতোয়া সঠিক নয়, আমার পীর এই ফতোয়া দিয়েছেন। দেখবেন ওই ফতোয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, বরং সমাজকে নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, এই ফতোয়াগুলা দেওয়ার কারণে যিনি দিবে তিনিও পথভ্রষ্ট হবে এবং যারা গ্রহণ করবে তারাও পথভ্রষ্টের শিকার হবে। সমাজটাকে নষ্ট করবে, সমাজটাকে নষ্ট করে দিবে, সমাজ নষ্ট করে দিবে, সমাজ নষ্ট করে দিবে। এই জন্য সমাজ যাতে নষ্ট না হয়, আসুন আমরা একত্রিত হই, কোন মূর্খের কাছে ফতোয়ার জন্য যাব না। কথা বলেন ঠিক কিনা? কোন মূর্খের কাছে ফতোয়ার জন্য যাব না। একজন হক্কানি আলেম যিনি কোরআন এবং হাদিসের দর্শ করেছে, যিনি কোরআন বুঝে, যিনি হাদিস বুঝে, যার কোরআন এবং হাদিসের শিক্ষক আছে, মাদ্রাসা পড়েছে এবং সার্টিফিকেট ওয়ালা একজন আলেমের কাছে যান, সঠিক সমাধান পাবে। যিনি বাপ ধরে সন্ন্যাসী সেজেছে, শয়তান সেজে যিনি বসে আছে, তার কাছে ফতোয়ার জন্য যাবে না। রাসূল বলেন, সে নিজেও গুমরা হবে, তোমাদেরকেও গুমরা বানাবে। শুধু তাই নয়, নবীজি বলেন এমন এক সময় আসবে, ওই সময়ের ভিতরে দেখবেন যেই দিকে তাকাবেন সেই দিকে মূর্খ পণ্ডিত ধরা পাবেন। ঠিক কিনা বলেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 81 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুসুরাল যুহাদু ওয়া ইয়াখুল্লুল ইলমা। নবীজি বলেন এমন এক সময় আসবে যে সময়ে আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় দেখবেন মূর্খের সংখ্যা বেড়ে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে আর আলেমদের সংখ্যা কমে যাবে। আলেমদের সংখ্যা কমে যাওয়ার মানে হলো, নবীজি হাদিসের ভিতরে বলেন আলেমদের সংখ্যা কমে যাবে মানে হলো, ইন্নাল্লাহ
لا يغبز العلم انتزاعا ينتزعه من العباد ولكن يغبز العلم بيغبز العلماء নবীজি হাদিসের ভিতরে বলেন মূর্খের সংখ্যা বেড়ে যাবে আর আলেমদের সংখ্যা জ্ঞানীদের সংখ্যা কমে যাবে। তার মানে হলো আল্লাহ তাআলা তার নেককার সলিহিন বান্দাদেরকে আস্তে আস্তে করে জমিন থেকে ছিনায় নেবেন, জমিন থেকে উঠায় নেবেন। মানে হলো আলেম উঠায় নেওয়ার মাধ্যমে জ্ঞানগুলো আল্লাহ তাআলা উঠায় নেবেন। আর এই সমাজের ভিতরে মূর্খতা বেড়ে যাবে আর মূর্খতা বশত মানুষ দেখবেন সমানে ফতোয়া দেবেন, সমাজ নষ্ট করবেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন। তার মানে হলো আমি বুঝাইতে চাই যে সমাজ নষ্ট করার জন্য একজন দেশওয়ালা মানুষের কাছে ফতোয়া যে আলেম না কিন্তু দেশে আছে, নিজে মূর্খ শয়তান দাবি করে, ফির দাবি করে, আলেম দাবি করে, ওই সমস্ত শয়তান জাহেলে মুরাক্কাব থেকে সতর্ক থাকা দরকার আছে না নাই? যদি তোমরা সতর্ক না হতে পারো তাহলে জেনে রাখো তোমার রব তোমাদেরকে পাকড়াও করবেন, ধরবেন এবং বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম দিয়ে দেবেন। এই জন্য আমাদের উচিত যেন আমরা কোনো অসার কাহিনী, গল্প, বানোয়াট বা বাপ দাদার ধর্ম কিচ্ছা কাহিনী এগুলা আমরা শুনবো না, আন্তাজে ফতোয়া নেব না, বরং কোরআন থেকে ফতোয়া নেব, হাদিস থেকে ফতোয়া নেব, উলামায়ে কেরামদের কাছ থেকে ফতোয়া নেব, সাহাবীদের জীবন থেকে ফতোয়া নেব। কিন্তু আমরা কোনো ব্যক্তির মুখোচ্চারিত বাণী দিয়া আমরা ফতোয়া সমাজে ছড়াইয়া দেব না, সমাজ নষ্ট করব না ইনশাআল্লাহ।